আপনি জানলে অবাক হবেন, এতদিন ভারতের রাডার সিস্টেম থেকেই বাংলাদেশের আকাশ সীমায় চলাচলকারী উড়োজাহাজগুলোর সিগন্যাল। আসসালামু আলাইকুম জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, आशा करी सभी ভালো আছেন। यहाँ पे जी आज हम बात करेंगे बांग्लादेश के न्यू रडार सिस्टम की। बांग्लादेश ने नया रडार सिस्टम जो है वो लगा लिया है। यहाँ पे बहुत देर से बांग्लादेश की बजाय भारत जो भी तैयारा बांग्लादेश की हदूद को इस्तेमाल करता था, यूज़ करता था, उसका सारा का सारा रेवेन्यू जो है वो इंडिया हासिल कर रहा था। लेकिन फाइनली बांग्लादेश की जो एयर ट्रैफिक कंट्रोल है, उन्होंने बहुत महंगा किस्म का जो सिस्टम है, रडार सिस्टम है, उसको जो न्यू एयरपोर्ट है शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट, उस पे जी इसको फिक्स कर दिया है। अब वो तमाम फ़्लाइट्स जो बांग्लादेश की हदूद में से गुजरेंगी, वो सारी की सारी इस रडार में जो अपनी प्रेजेंस है वो शो करवाएंगे और सारा का सारा रेवेन्यू बांग्लादेश हासिल कर सकेगा। अभी आप लोगों के साथ मैं रिपोर्ट शेयर करती हूँ किस तरह भारत बांग्लादेश को चूना लगा रहा था, बांग्लादेश को लूट रहा था, और आज बांग्लादेश ने एक और दरवाज़ा बंद कर दिया भारत के लिए। अभी आप लोग सारी रिपोर्ट देखते हैं। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। सो चलते हैं, देखते हैं वीडियो। जे अजी शाहजलाल इंटरनेशनल एयरपोर्ट सेट कर दिया, इसको चालू हो गया फुली। আপনি জানলে অবাক হবেন, এতদিন ভারতের রাডার সিস্টেম থেকেই বাংলাদেশের আকাশ সীমায় চলাচলকারী উড়োজাহাজগুলোর সিগন্যাল রেজিস্টার করা হতো। সহজ কথায় যদি বলি, ভারতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা বাংলাদেশের আকাশ নজরদারি এবং এখান থেকে যে বিশাল সংখ্যক আয় হতো তার পুরোটাই নিয়ে যেত ভারত। দেশের আকাশে বিভিন্ন দেশের উড়োজাহাজ প্রবেশ করলেই আকাশপথ ব্যবহারের জন্য ফ্লাইট প্রতি $500 দেবার কথা বাংলাদেশকে, কিন্তু সেই অর্থ তারাই নিয়ে নিত দীর্ঘকাল ধরে। এতে বিশাল রাজস্ব হাতি খুশির খবর হচ্ছে, বাংলাদেশের মূল ভূখণ্ড এবং পুরো সমুদ্র সীমার আকাশ এবার নজরদারির মধ্যে চলে এসেছে। নতুন এক রাডার ও নেভিগেশন ব্যবস্থা কাজ শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশের আকাশপথ ব্যবহারকারী যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইটকে আসতে হবে এই রাডারের অধীনে। স্বাধীনতার এত বছর পর হলেও বাংলাদেশের আকাশপথ অবশেষে নিরাপদ হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রায় 942 কোটি টাকা ব্যয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি নির্মাণ করেছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উদ্বোধন করেছেন অত্যাধুনিক এই এটিসি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে জানব এই রাডারের কারণে বাংলাদেশ কী ধরনের সুবিধা পাচ্ছে আর কিভাবে এতদিন রাজস্ব হাতিয়ে নিয়েছে ভারত, আর এই রাডারের সর্বোচ্চ কাভারেজ কত দূর পর্যন্ত। দেশের সীমানা ছাড়িয়ে ভারতের কয়েকটি অঙ্গরাজ্যের আওতায় এখন এই রাডারের নজরদারি। প্রিয় দর্শক, এছাড়াও আরও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়ার প্রধান শর্ত হিসেবে বাংলাদেশের একটি রাডার থাকতে হবে, যেটির 300 থেকে 500 কিলোমিটার দূরত্বের একটি উড়োজাহাজকে অ্যালার্ট করার বা সংকেত দেওয়ার সক্ষমতা থাকবে। কিন্তু এতদিন এই ধরনের রাডার ছিল না বাংলাদেশের। ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুটি রাডার থাকলেও সেগুলো সর্বোচ্চ 250 নটিক্যাল মাইল পর্যন্ত নেভিগেশন করতে পারত। তাও আবার এই রাডার ও নেভিগেশন ব্যবস্থাটি প্রায় 43 বছরের পুরনো। এই রাডার সিস্টেমটি ঠিকমতো কাজও করত না। বেবিচকের সূত্র মতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1980 সালে একটি রাডার বসানো হয়েছিল, তবে সেটি কম ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো ভারতীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা ব্যবহার করে আসছিল, আর সেজন্য নির্ধারিত ফিও দিতে হতো ভারতকেই।
বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ সুন্দরবনের আকাশপথে উড্ডয়নের আন্তর্জাতিক রোডের একটি অংশ কলকাতা FIR 507 দ্বারা নিয়ন্ত্রিত। আর এতদিন সেন্ট মার্টিনের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম ইয়াঙ্গুন FIR এর অধীনে নিয়ন্ত্রিত হতো। FIR হচ্ছে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আকাশপথের একটি বিশেষায়িত এলাকা। এর মাধ্যমে ফ্লাইট চলাচলের তথ্য ও সতর্কবার্তা দেয়া হয়। প্রতিবেশী ভারতের 3টি FIR আছে, মিয়ানমারের আছে 2টি, আর বাংলাদেশের একটি FIR আছে। আকাশসীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভার চার্জের পরিমাণ প্রায় $500। প্রতিদিন দেশি বিদেশি এয়ারলাইন্সের কমপক্ষে 600টি ফ্লাইট ব্যবহার করছে বাংলাদেশের আকাশসীমা। আধুনিক এই রাডারের সর্বোচ্চ কাভারেজ 463 কিলোমিটার। এতে বাংলাদেশের পুরো আকাশসীমা তো বটেই, ভারতের কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে পূর্ব ভারতের আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, মেঘালয়, মিজোরাম, মণিপুর ছাড়া দূরতম রাজ্য অরুণাচল প্রদেশও চলে আসবে এই রাডারের আওতায়। আর মিয়ানমারের বেশ কিছু অংশ পর্যবেক্ষণ সম্ভব এই নতুন রাডারের সাহায্যে। এর মাধ্যমে যাত্রীবাহী বিমানের পাশাপাশি যুদ্ধ বিমানও থাকবে নজরদারির আওতায়। শুধু উপরে ওড়া বিমানই নয়, অনেকটা নিচু দিয়ে উড়ে আসা বিমান কিংবা ফাইটারের উপস্থিতিও খুব সহজে ধরা পড়বে এই উন্নত মানের রাডারে। আর এ কারণেই এই রাডারের সাহায্যে বিমান চলাচলে আঞ্চলিক হাব হয়ে ওঠার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। সব মিলিয়ে দেশের আকাশসীমা আগের যে কোনো সময়ের চাইতে এখন আরও সুসংহত ও নিরাপদ অবস্থায়। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাও চলে এসেছে অত্যাধুনিক ফ্রান্সের এই রাডারের আওতায়। এভিয়েশন খাতের বিশেষজ্ঞদের মতে পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে এখন থেকে। এর ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে। বেবিচকের তথ্য বলছে এর আগে রাডার ও নেভিগেশন ব্যবস্থা পুরনো হওয়ার কারণে নজরদারি আর ওভারফ্লাইং ফি পুরোপুরি আদায় করতে পারছিল না বাংলাদেশ। অথচ একবার আকাশ ব্যবহারের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে সেই সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে ফি নেয়ার বিধান আছে। বেবিচক সূত্র মতে বাংলাদেশের আকাশসীমায় কখন কোন বিমান ঢুকবে সেটি পূর্ব নির্ধারিত। এর জন্য ওভারফ্লাইং চার্জ প্রযোজ্য। যদি 1 মিনিটের জন্য কোনো বিমান দেশের আকাশ সীমায় প্রবেশ করে এর জন্য তাদের জানাতে হয় এবং চার্জও দিতে হয়। উড়োজাহাজ ট্রাফিক নজরদারি বিষয়ক অ্যাপ ফ্লাইট রাডারের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটের 90 থেকে 100টি ফ্লাইট চলাচল করছে। এভিয়েশনের ভাষায় একে ওভারফ্লাই বলে। দিন দিন ভারতের ফ্লাইটের সংখ্যা বাড়ছে। মূলত ভারতের কলকাতা, শিলং, মণিপুর, গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে। বাংলাদেশের আকাশ ব্যবহার না করলে গন্তব্যে পৌঁছাতে তাদের 2 থেকে 3 গুণ অতিরিক্ত সময় লাগত। ভারতের কলকাতা থেকে গ্যাংটক, শিলং ও আসামের সড়ক পথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব দাঁড়ায় প্রায় 1018 কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগার কথা প্রায় 2.5 ঘন্টার মতো। বাংলাদেশের আকাশ ব্যবহার করে এই রুটে মাত্র 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টায় গন্তব্যে পৌঁছাতে পারছে ভারতের এই উড়োজাহাজগুলো। অন্যদিকে কলকাতা থেকে মণিপুরের রাজধানীতে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার 8টি, ইন্ডিগো এয়ারের 7টি, এয়ার এশিয়া ইন্ডিয়ার 2টি ফ্লাইট চলাচল করছে। 1507 কিলোমিটারের এই রুটেও অর্ধেকেরও কম অর্থাৎ 620 কিলোমিটার পাড়ি দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে। প্রিয় দর্শক, এ তো কেবল ভারতের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার চলার খণ্ডচিত্র তুলে ধরলাম। অন্যদিকে আন্তর্জাতিক আরও অনেক রুটের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলে, আর এগুলো চলাচলের সুযোগ কাজে লাগিয়ে অর্থ আয়ের দিকে এখন এগিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন রাডার স্থাপনের ফলে দেশের আকাশ আপাতত রাহুমুক্ত হয়েছে ভারতের কাছ থেকে। প্রিয় দর্শক, নতুন রাডার স্থাপনের ফলে বাংলাদেশের আকাশ এখন নিরাপদ।
এই রাডারের পাশাপাশি ঢাকা, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দরে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেলেন্স ব্রডকাস্ট সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের বিভিন্ন কৌশলগত স্থানে মাল্টিলেটারেশন সিস্টেম চালু করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে বিমানের জিপিএস ভিত্তিক অবস্থান, গতি ও উচ্চতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে গ্রাউন্ড স্টেশনে পৌঁছে যায়। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উচ্চতা, গতি ও পরিচয় নিশ্চিত করা হয়। এই দুই ব্যবস্থার সমন্বয় দেশের আকাশপথের নিরাপত্তায় নজরদারির নির্ভরতা যথেষ্ট বেড়েছে, যা এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে প্রিয় মাতৃভূমিকে। সংশ্লিষ্টরা বলছেন, পুরো দেশের আকাশসীমার নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করত, সে থেকেও ফি আদায় করা যাবে এখন থেকে। ফলে দেশ আর্থিকভাবে অনেক লাভবান হবে। আর তাই আমরা বলতেই পারি, বাংলাদেশ এবার ভারত থেকেও বিপুল পরিমাণে অর্থ আদায় করতে পারবে কেবলমাত্র আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়ে। আর ভারত নয়, বরং বাংলাদেশ এবার ভারত থেকেই টাকা আয় করবে। এবার দুর্বার গতিতে এগিয়ে যাবে আমাদের দেশের অর্থনীতি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ये रिपोर्ट आप लोगों ने देखी है। फाइनली बांग्लादेश ने भारत का एक और चोर दरवाज़ा बंद कर दिया है। बांग्लादेश के अंदर ये रडार सिस्टम ना होने की वजह से भारत बहुत ज़्यादा फ़ायदा हासिल कर रहा था। वो तमाम रेवेन्यू जो बांग्लादेश को मिलना था वो अब तक भारत वसूल कर रहा था। और यहाँ पे आप यहाँ से अंदाज़ा लगाएं कि हर एक फ़्लाइट का $500 जो है भारत वसूल कर रहा था, और वो भी बांग्लादेश की हदूद के अंदर आने वाले सारे के सारे जो प्लेन्स हैं उनका। तो यहाँ पे अब फाइनली बांग्लादेश ने भारत की एक चोरी का जो दरवाज़ा है वो बंद कर दिया है। और यहाँ पे अगर देखें तो हमेशा ही भारत ने बांग्लादेश का नाजायज़ फ़ायदा उठाया है, और यही वजह है कि इसकी वजह से बांग्लादेश को बहुत ज़्यादा हमेशा नुकसान उठाना पड़ा है। तो यहाँ पे जी फाइनली बांग्लादेश ने 948 करोड़ टका का ये सिस्टम जो है वो नस्ब कर दिया है। अब बांग्लादेश जो है बहुत दूर तक जो है इस रडार की मदद से जो प्लेन्स के अलर्ट हैं वो हासिल कर सकता है। यहाँ पे ना सिर्फ बांग्लादेश अब अपनी कंट्री की जो स्पेस है उस पर नज़र रख सकता है, बल्कि भारत की स्पेस पे भी नज़र रख सकता है। फ्रांस का ये रडार सिस्टम बहुत पावरफुल है, इसकी कैपेसिटी बहुत अच्छी है। मतलब 300 से 500 किलोमीटर दूर तक ये तैयारों को देख सकता है, ठीक है, तैयारों की निगरानी कर सकता है। यहाँ पे जी बांग्लादेश में बहुत पहले से जो है ऐसा कोई रडार सिस्टम था नहीं, जो था वो बहुत पुराना था, जो सही से काम भी नहीं करता था। यही वजह थी कि भारत इसका बहुत ज़्यादा नाजायज़ फ़ायदा उठा रहा था। और बांग्लादेश में इससे पहले किसी ने ये ज़रूरत ही नहीं की कि बांग्लादेश में लाके रडार सिस्टम को ही लगा दिया जाए, क्योंकि यहाँ पे ज़ाहिर सी बात है, जो लोग बांग्लादेश पे कब्ज़ा करके बैठे हुए थे वो किसी तौर भी नहीं चाहते थे कि भारत को फ़ायदा ना हो, क्योंकि हर तरह से भारत को ही फ़ायदा पहुंचाने की कोशिश की जाती थी। यहाँ पे फाइनली मैं बहुत बहुत ज़्यादा मुबारकबाद दूँगी बांग्लादेश की, जो एयर की स्पेस जो है बांग्लादेश अब उसको फुली कंट्रोल कर सकेगा। और ये यहाँ पे सिक्योरिटी के पॉइंट ऑफ व्यू से भी बहुत ज़्यादा ज़रूरी था कि बांग्लादेश अपनी सिक्योरिटी को बेहतर बनाए। और ये रडार सिस्टम जो है, एक जब भी कोई ऐसी चीज़ होती है कंट्री के अंदर, इन्हें रडार सिस्टम से डिटेक्ट किया जाता है कि कोई त्यारा अगर बांग्लादेश की हदूद में बांग्लादेश की परमिशन के बगैर एंटर हुआ है तो उसे रोक सकता है ये रडार सिस्टम, उसके थ्रू रोका जा सकता है, ठीक है। तो यहाँ पर सिक्योरिटी के पॉइंट ऑफ व्यू से भी ये रडार बहुत इम्पोर्टेंस है इसकी। आप लोग क्या कहेंगे, आप लोगों का क्या कहना है? यहाँ पे इंडिया को अभी तक जितना फ़ायदा हुआ बांग्लादेश से, क्या बांग्लादेश को वो रेवेन्यू भारत से डिमांड करना चाहिए? आप लोग लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक और शेयर लाजमी करें। आई विल सी यू टिल देन, ठीक है, अल्लाह हाफ़िज़।